হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 46 এর ১০ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো অবশ্যই এখন থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসই কিন্তু অনেক ইম্পোর্টেন্ট হবে। অবশ্যই সকলে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ক্লাসে। তো আপনাদের এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে ১১৭ জন। তো সেক্ষেত্রে আজকে জয়েন হইছে ৯২ জন। তার মানে আরো কিন্তু কতজন? প্রায় ২৫ জন স্টুডেন্টের মতন জয়েন হয়নি। তো সেক্ষেত্রে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে। কারণ যারা ক্লাসে উপস্থিত হবে না তারা কিন্তু পরবর্তী কোনো টপিকেই বুঝতে পারবে না। ঠিক আছে? এই কারণে অবশ্যই মনোযোগী হতে হবে এবং ক্লাসগুলো প্রপারলি করতে হবে। কারণ অ্যাডভান্স ক্লাসগুলোতেই যদি আপনি উপস্থিতি না হন বা উপস্থিত না হন তাহলে কিন্তু পরবর্তী বিষয়গুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন না, তাই না? তো এইজন্য অবশ্যই বি কেয়ারফুল। আচ্ছা, তো যাই হোক, মেইন টপিক শুরু করার আগে গত ক্লাসে হচ্ছে আমি যে হোমওয়ার্ক গুলো আপনাদেরকে কমপ্লিট করতে বলছিলাম, অর্থাৎ গত ক্লাসে আমরা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট ইউজ করার পর কিভাবে ওয়েবসাইটের যে বিষয়গুলো মানে টেমপ্লেটটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে আমরা কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব, কিভাবে টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব, কিভাবে ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করব, কিভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব, রেসপন্সিভ অ্যাডস ব্যানার কিভাবে কাস্টমাইজ করব বা পরিবর্তন করব। তারপর হচ্ছে আমরা আরো যে বিষয়টা দেখছি, আরো অন্যান্য যে ফাংশন গুলো আছে এগুলো আমরা কিভাবে রিমুভ করব এবং একই সঙ্গে আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি, নিচে অর্থাৎ ফুটার অংশ, ফুটার ওয়েট গেট এ, ফুটার ওয়েট গেট বি এবং ফুটার ওয়েট গেট সি। তো বি এবং সি পুরোটা আমরা ডিলিট করে দিব এবং এ অংশ উপরে যে এইচটিএমএল এবং জাভা স্ক্রিপ্ট অংশটা আছে সেইটা আমরা ডিলিট করে দিব। এবং আমি আপনাদেরকে পি লার্নিং পেজে যে স্লাইড বার গুলো আছে এগুলো সবগুলো কেটে দিতে, মানে ডিলিট করতে বলছি বা রিমুভ করতে বলছি। শুধুমাত্র রাখতে বলছি কোন দুইটা, একটা হচ্ছে পপুলার আইটেমস আর একটা হচ্ছে অ্যাডসেন্স। তো এই বিষয়গুলো আপনারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা, মানে যে পর্যন্ত আমি গত ক্লাসে দেখাইছি এই পর্যন্ত আপনার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। অবশ্যই যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজ দিবেনই, পাশাপাশি যারা হোমওয়ার্ক কমপ্লিট করেননি তারাও মেসেজ দিবেন। আমি দেখতে যাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। তো আস্তে আস্তে কিন্তু আমাদের এই ব্যাচের স্টুডেন্ট অনেক কমে যাবে, কারণ আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে যাচ্ছি। তো আসলে প্রত্যেকটা ব্যাচেই সেইটা হয়, শুধুমাত্র নতুন করে আপনাদের ব্যাচেই যে এটা হবে বিষয়টা এমন না। তো আমি কিন্তু চাই, কখনোই আমি চাই না যে আপনি এখান থেকে ঝরে পড়েন, মানে ক্লাস রেগুলার করেন না। এখন আপনি ক্লাসে যদি না করেন তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতেই পারবেন না। এই কারণে বি কেয়ারফুল। ওকে? আচ্ছা। ওকে, তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে আমি প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। এখন হয়তো বা একজন বলল। তো যাই হোক, যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা কমপ্লিট করেননি, ইনশাআল্লাহ ক্লাস শেষে যখন আমি আপনাদের কোশ্চেন গুলো নিব তখন সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা। তো অবশ্যই বিগত আমরা কিন্তু টোটাল ওয়েবসাইটে 75% কাজ কমপ্লিট করছি। কি বললাম? 75% কাজ আমরা কমপ্লিট করছি আমাদের ওয়েবসাইটের। আর বাকি 25% কাজ আছে যেটা আমরা আগামীতে করব, মানে আগামী ক্লাসে করব। তো এখনো যারা 75% কাজ, অর্থাৎ যেভাবে যে পদ্ধতিতে আমি দেখাইছি ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে বলা হয়েছে, এ পর্যন্ত যারা এখনো করেননি অবশ্যই আপনারা করে নেবেন। আর যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা, তো এখন মূলত আমরা একটু মেইন টপিক নিয়ে আলোচনা করি। তো আজকের ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম বা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, যে ক্লাসে আমি মোটামুটি ভাবে বলছিলাম যে আমরা ইনশাআল্লাহ 10 থেকে 11 নম্বরের ক্লাসে কিছু না কিছু ইনকাম করব। তো আমাদের যেহেতু আজকে 10 নম্বর ক্লাস, আমরা একটা রাশিয়ান সাইট থেকে কিভাবে ইনকাম করতে হয় সেই বিষয়টা দেখব। কারণ হোমওয়ার্কের পাশাপাশি আপনি যদি এখান থেকে এক্সট্রা একটু সময় দেন তাহলে বসে থাকার থেকে কিছু ইনকাম করা বেটার। আপনি মাসে যদি $30 ইনকাম করেন আমি মনে করি যে এটা আসলে আপনার হচ্ছে মানে ভালো হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা ফ্রি কোর্স করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস থেকে
ব্যতীত, মানে এটা বাদ দিয়ে আপনি একটা রাশিয়ান ওয়েবসাইট থেকে যদি ইনকাম করতে চান তাহলে বিষয়টা আসলে মন্দ হবে না, মানে ভালোই হবে। কারণ আপনার হোমওয়ার্ক করতে কিন্তু 24 ঘন্টা সময় লাগে না, তাই না? হোমওয়ার্ক করতে কি সর্বোচ্চ 1 ঘন্টা হলেই হয়ে যায় আমি মনে করি। আর আপনি যদি বাকি 1 ঘন্টা একটু সময় দেন তাহলে দিনে $1 যদি ইনকাম করেন, বি কেয়ারফুল, দিনে যদি 1 ঘন্টাও ইনকাম মানে $1 ইনকাম করেন 1 ঘন্টা কাজ করে, তাহলে আপনার $100 উপরে $1 দাম, তো ধরলাম $100। তো দিনে $100 যদি ইনকাম করেন, মাসে কত? 3,000। একটা ফ্রি কোর্স করে $3,000 আপনি এখান থেকে ইনকাম করতেছেন, তাও আবার অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টপিকের বাহিরে। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে তো আমরা অবশ্যই ইনকাম করব, এটা এক্সট্রা আমরা শিখাই দিই আমাদের স্টুডেন্টদেরকে, যাতে হোমওয়ার্কের পাশাপাশি বসে না থাকে, তারা অবশ্যই কিছু না কিছু এখান থেকে করে। একটা টিউশনে করাতে গেলে আপনাকে ওই যে 1500 থেকে 2,000 বা 3,000 টাকা দেয়, তো আপনি টিউশনে করার কি দরকার, বাসায় কাজটা করেন তাহলে তো ভালো হয়, তাই না? তো অবশ্যই মনোযোগী হতে হবে, এবং আজকের ক্লাসে আমি সেটাই শেয়ার করব, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের পাশাপাশি আপনি কিভাবে একটা রাশিয়ান ওয়েবসাইট থেকে ইনকাম করবেন এবং কাজ করবেন। বিগত কোর্সের মানে বিগত ব্যাচের কথা যদি বলি, অনেকেই কিন্তু এখান থেকে ক্লাস চলাকালীন সময়, কি বললাম, ক্লাস চলাকালীন সময়ে $15 থেকে $20 ইনকাম করছে। ক্লিয়ার? $15 থেকে $20 ইনকাম করছে এই যে গত ব্যাচেই। এটা এটা তো 46, 45, 44 ব্যাচের। তো 44 ব্যাচের স্টুডেন্টে কিন্তু অলরেডি, যদিও ওদের ক্লাস শেষ হয়েছে আর আরো 3-4 দিন আগে, তো এই সময়ের মধ্যে কিন্তু উনি টোটাল $20 ইনকাম করছে। তো $20 মধ্যে $15 আমি উইথড্র করে দিছি, আর বাকি $5 আছে, সেটা আমি আপনাদের সামনে আজকে লাইভে উইথড্র করে দিব, তাহলে বুঝতে পারবেন প্রপারলি। তো যাই হোক, অবশ্যই ইনকাম না করে আগে কাজটা আমাদেরকে দেখতে হবে। তো অবশ্যই মনোযোগী হতে হবে, বারবার বলতেছি অবশ্যই মনোযোগী হতে হবে। আপনি এখানে যারা আছেন সকলেই যেন প্রপারলি ভালো কিছু করতে পারেন। নিজের উপরে ভরসা রাখতে হবে, নিজের উপরে ভরসা যদি আপনি না রাখেন তাহলে কোনো কাজেই আপনি সাকসেস হবেন না। এটা আসলে আমি আপনাদেরকে বানাই বানাই কথা বলতেছি, বিষয়টা এমন নয়। আপনি যেখানেই শিখেন বা যেখানেই কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে প্রপারলি টাইম অনুযায়ী সমস্ত কিছু করতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ কোনোভাবে সম্ভব নয়। ফ্রিল্যান্সিং এ অনেক টাকা ইনকাম করা সম্ভব, আবার মানুষ 0 টাকাও ইনকাম করে। তো যারা 0 টাকা ইনকাম করে তাদের অবশ্যই কোথাও না কোথাও ল্যাক আছে, কারণ যদি আসলে ইনকাম না হতো তাহলে তো আর মানুষ, মানে এই যে আপনারা দেখেন বিভিন্ন, আমার কথা বাদেই দিলাম, যদিও আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট কাউকে দেখাই না, তারপর আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যে তাহলেই বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করা যায় নাকি যায় না। ঠিক আছে, তো যাই হোক, অবশ্যই মনোযোগী হতে হবে, তবে অবশ্যই কাজ করতে হবে। টাকা যে আপনাকে এমনিতেই দিবে বিষয়টাও এমন না, অবশ্যই আপনার হচ্ছে ওই পরিমাণ স্কিল থাকতে হবে, ওই পরিমাণ আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলেই তো আপনি এখান থেকে ভালো কিছু করবেন, তাই না? আদারওয়াইজ তো করতে পারবেন না। আচ্ছা, তো আমরা একটা রাশিয়ান সাইট নিয়ে কথা বলবো, কথা না বাড়াই আমরা এখন ক্লাসটা শুরু করবো। মেইন টপিক, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমি ফার্স্টে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট দেখাবো। তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে ক্লাস শেষে আপনাদেরকে একটা লিংক দিব, সেই লিংকটাতে ক্লিক করলেই আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন svsprint.net, এটা দিয়ে সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবং আমি কি বললাম, আপনাদের সুবিধার্থে একটা লিংক দিব ওয়েবসাইটের, এই লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, তাহলে ওটাতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। ঠিক আছে, অথবা আপনি গুগলে সার্চ করেও কি করতে পারেন, আসতে পারেন। আচ্ছা, তো এই যে এটা মূলত একটা ক্ষুদ্র মার্কেট প্লেস, কি বললাম, ক্ষুদ্র মার্কেট প্লেস, যেটা একটা রাশিয়ান, এটা একটা রাশিয়ান ক্ষুদ্র মার্কেট প্লেস। তো এইটা ইন্টারফেসটা হচ্ছে এইরকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পার্টিসিপেটস এতজন, মানে এতজন ব্যক্তি এখানে কাজ করে, কি বললাম, এতজন ব্যক্তি এখানে কাজ করে, এবং নাও অনলাইন, অনলাইন মানে এখন অনলাইনে কাজ করতেছে, মানে অনলাইনে আছে 795 জন ব্যক্তি, মানে 795 জন ব্যক্তি এখন এই মার্কেট প্লেসে কাজ করতেছে, সেটা আপনাকে দেখাচ্ছে আর কি। আর টোটাল কাজ করে এতজন, ঠিক আছে। এবং